তুমি যদি আমার কথা যদি না শোনো তাহলে তোমার হাজবেন্ডকে কিন্তু কাজে রাখবো না। তারপর আমি বললাম যে কি বলেন। সে বলল যে একটা রাত আমার সাথে তোমার ঘুমাইতে হবে। আমি বললাম না না, সেটা কিভাবে সম্ভব, সেটা আমি পারবো না, কখনো কোনো দিনও পারবো না। সে বলল যে না, তোমার থাকতেই হবে আমার সাথে, একটা রাত হলো তুমি আমার সঙ্গে থাকো। তাহলে দেখা গেছে কি এরকম করতে করতে 5টা বছর চলে গেছে। 5টা বছর মানে একদিন থাকতে দিয়া ও 5টা বছর চলে গেছে। 5টা বছর চলে যাওয়ার পরে তারপরে এরকম করতে করতে এখন আর সহ্য করতে পারি না। সহ্য করতে না পারে ওর একদিনকে আমি বললাম কি যে আপনার বাসায় আমার হাজবেন্ড কাজ করে আর আপনি আমার সাথে এরকম আমার দুর্বলতার সুযোগ লয়ে আপনি এরকম করতেছেন কেন? তো একদিনকে আমি আমার হাজবেন্ডকে আমি বললাম একটা কথা বলবো। সে বলল কি বলো। আবার মুখটা বন্ধ করে ফেলাইছে। সে আমাকে হুমকি দেয়, আমার হাজবেন্ডের যে বাসায় কাজ করে ওই মালিকে হুমকি দেয় আমাকে, বলে যে তুই যদি তোর স্বামীর কাছে কিছু বলস তোরে কিন্তু মাইরা ফেলাম, এটা বলে। মানে তারে আমি থাকতেও দিছি, কিছু বললে আবার মাইরাও ফেলাইব। আর বলে যদি আমার প্রতিদিন যদি না থাকতে দেস তাহলে তোর স্বামীকে আমার এই চাকরিতে রাখবো না, বরখাস্ত করে দেব। তারপরে যে তার যত হাতে পায়ে ধইরা তারপরে তার কাছে আমার স্বামীকে আবার কাজে দিলাম। কাজে দেওয়ার পরে সে একদিনকে আবার আমাকে আবার আর কি আমার কাছে আসলো। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের মাঝে আসছি আজ আমার একটা জীবনের গল্প নিয়ে। আমার নাম হচ্ছে আরিফা, আমার দেশের বাড়ি বরগুনা। তো মানুষের জীবনে কত দুর্ঘটনা ঘটতেই পারে, আমার জীবনে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। তো আপনাদের মাঝে সেই সত্যিটা বলার জন্য আসছি। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন। পুরা ভাইরা যে যেখান থেকে দেখবেন সুন্দরভাবে দেখবেন, শুনবেন। তো আমার জীবনে যে ঘটনাটা হয়েছিল যে আমি হয়েছিলাম একটা কাজের ছেলের বউ। আমি কাজের ছেলের বউ ছিলাম। তো কাজের ছেলে যে বাড়িতে আমার হাজবেন্ড কাজ করতো সেই লোকটা আমাকে বলতো যে তোমাকে আমার খুব ভালো লাগে। আমি বলতাম এটা কি বলেন, আপনার বাসায় আমার হাজবেন্ড কাজ করে আপনি আমাকে ভালো লাগতেছে, মানে এটা কোন ধরনের কথাবার্তা বলেন? কেন, কথা কি বলা যাবে না? আমাকে হ্যাঁ কথা বলেন, সমস্যা নাই, কিন্তু এরকম ধরনের কোনো কাজ করবেন না, ঠিক আছে? সে বলল না, আমার তোমাকে ভালো লাগছে এটাই আমি জানি। পর আমি বললাম যে দেখেন, আমার হাজবেন্ড যদি জানতে পারি করতে জানে আমার খুব রাগ করবে। সে আমাকে একদিন বলল কি, তুমি যদি আমার কথা যদি না শোনো তাহলে তোমার হাজবেন্ডকে কিন্তু কাজে রাখবো না। তারপর আমি বললাম যে কি বলেন। সে বলল যে একটা রাত আমার সাথে তোমার ঘুমাইতে হবে। আমি বললাম না না, সেটা কিভাবে সম্ভব, সেটা আমি পারবো না, কখনো কোনো দিনও পারবো না। সে বলল যে না, তোমার থাকতেই হবে আমার সাথে, একটা রাত হলো তুমি আমার সঙ্গে থাকো।
তাহলে দেখা গেছে কি এরকম করতে করতে 5টা বছর চলে গেছে। 5টা বছর মানে একদিন থাকতে দিয়া ও 5টা বছর চলে গেছে। 5টা বছর চলে যাওয়ার পরে তারপরে এরকম করতে করতে এখন আর সহ্য করতে পারি না। সহ্য করতে না পারে ওর একদিনকে আমি বললাম কি যে আপনার বাসায় আমার হাজবেন্ড কাজ করে আর আপনি আমার সাথে এরকম আমার দুর্বলতার সুযোগ লয়ে আপনি এরকম করতেছেন কেন? তো একদিনকে আমি আমার হাজবেন্ডকে আমি বললাম একটা কথা বলবো। সে বলল কি কি বলো। আবার মুখটা বন্ধ করে ফেলাইছে। সে আমাকে হুমকি দেয়, আমার হাজবেন্ডের যে বাসায় কাজ করে ওই মালিকে হুমকি দেয় আমাকে, বলে যে তুই যদি তোর স্বামীর কাছে কিছু বলস তোরে কিন্তু মাইরা ফেলাম, এটা বলে। মানে তারে আমি থাকতেও দিছি, কিছু বললে আবার মাইরাও ফেলাইব। আর বলে যদি আমার প্রতিদিন যদি না থাকতে দেস তাহলে তোর স্বামীকে আমার এই চাকরিতে রাখবো না, বরখাস্ত করে দিব। তারপরে যে তার যত হাতে পায়ে ধইরা তারপরে তার কাছে আমার স্বামীকে আবার কাজে দিলাম। কাজে দেওয়ার পরে সে একদিনকে আবার আমাকে আবার আর কি আমার কাছে আসলো। সে বলল যে আজকে রাত্রেও তোমাকে আমার দিতে হবে। আমি বললাম না না, এটা সম্ভব না, এখন আর পারছি না। তো এরকম অনেক অত্যাচার সহ্য করতে 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 একদিনকে আমি আমার হাজবেন্ডকে আবার বললাম কি তোমাকে একটা কথা বলি। উনি বলল কি বলো। সেদিনকে আমি সত্যি করে বইলা দিছি যে দেখো তুমি যেই বাড়িতে কাজে যাও সেই বাড়ির মালিক আমাকে বলে মানে বলে কি যে আমার সাথে 5টা বছর তোমার অজান্তে আমি রাত কাটাইছি, এখনো সে আমাকে চায়। এখন আমি তোমার সাথে ঘর সংসার করি, তোমার টাকা পয়সা নাই দেখা এজন্য ওর বাসায় তুমি কাজ করো, এজন্য ওকে আমি দিয়েছি। আমার স্বামী বললো যে যাক সমস্যা নাই, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে তুমি দিছো তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে। ও একদিন আমার হাজবেন্ড একদিন করলো কি হঠাৎ করে ওর মানে এই কথা মানে বলার পর আমার হাজবেন্ড 50 লাখ টাকা মানে যে বাড়িতে চাকরি করে 50 লাখ টাকা নিয়ে পালায়ে গেছে। পালাইয়া চলে গেছে, কোথায় যে গেছে তাও আমি জানি না। নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হয়ে যাওয়ার পর তারপর তো এখন আমি কি করব। তারপর আমার স্বামী 50 লাখ টাকা নিয়ে পালায় চলে গেছে। চলে যাওয়ার পরে তো একটা চিঠি লিখে দিয়ে গেছে যে আমি যেখানেই থাকি না কেন ভালো আছি। তো আর কিছু বলি নাই। তারপরে যে মালিকের টাকা চুরি করেছে সেই মালিক আমার বাসায় আসলো। বাসায় আসার পর সে বলল যে তোমার স্বামী কোথায়। আমি বললাম আমি তো জানি না, দেখেন উনি একটা চিঠি লিখে থুয়ে গেছে, চিঠিতে অনেক কিছু লেখা আছে। পরে সে আবার পড়ে দেখলো যে আমার সঙ্গে যে আপনি যেগুলা করছেন, দিন নাই রাত নাই সময় কাটাইছেন, বা 5টা বছর, মুখের কথা না 5টা বছর, সেগুলা ভিডিও করে রেখেছি। মানে এরকম ধরনের কিছু একটা আমার হাজবেন্ড ওই চিঠিতে লেখা দিয়ে গেছে। লেখা দিয়ে যাওয়ার পরে তারপরে উনি আমার হাজবেন্ড আরো বলছে যে টাকা নিয়েছি সেটা দেখা লাভ নেই, এতদিন যে আপনি আমার বউর সঙ্গে যা কিছু করছেন সেই বিনিময়ে আমি টাকা আপনার নিয়ে চলে আসছি, যদি না করতেন তাহলে আমি টাকা আনতাম না। তো
সে বলল যে ঠিক আছে, সমস্যা নাই, আমার টাকা এখন আর দরকার নাই, কিন্তু তোমার স্বামীকে আমার কাছে আইনা দাও, সমস্যা নাই। সে বলল যে না, আমি তো বলছি, আমারও বলছে, আমি বলছি যে না, আমি আইনা দিব কোথায় থেকে, আমি তো তার খোঁজ খবর জানি না এখন। কিন্তু একদিনকে আমার হাজবেন্ড ওনাকে আবার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলল যে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে যে সব ভিডিও টিডিও করছি, এই ভিডিও কিন্তু আমি ইন্টারনেটে সব ছেড়ে দেব, ছেড়ে দিলে কিন্তু তোর অবস্থা খুবই খারাপ হয়ে যাব। এটা বলল আমার হাজবেন্ড। বলার পরে তারপর উনি আর কিছু বলল না, তারপর উনি চলে গেল। আমি কথা জিজ্ঞেস করলাম, তাও কিছু বললো না, উনি চলে গেছে। চলে যাওয়ার পর এখন সে আমাকে বলতেছে ঠিক আছে, সমস্যা নাই, আমি তোমার স্বামীকে দেখে নেবো। আমি বলছি ঠিক আছে, ওকে, যান, ভালো থাকেন, এটা বলছি তাকে। দর্শক, দেখা গেছে এরকম সবার জীবনে, অনেকের জীবনেও দুর্ঘটনা ঘটে, এরকম আমার জীবনেও ঘটে গেল। তো আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ হাফেজ।